টেটের বই সম্পর্কে কিছু বলবো আজকে। এর আগে যে টেট দিয়েছিলাম সেই টেটে জন্য আমি অন্তত বাজার থেকে বিভিন্ন পাবলিশার্সের অন্তত 30টা বই কিনেছিলাম। তার মধ্যে বর্তমানে আমার কাছে বই রয়েছে 4 থেকে 5খানা, দেখাচ্ছি কোন রাইটারের বই। বাকি প্রায় 24-25টা বই সবাইকে দিয়েছিলাম আর ব্যাক পাইনি। এটা হচ্ছে ব্যাপার। বইমেলা থেকে অনেকে বই কিনেছিলাম, অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, তারপর কি বলবো, ওই যে টমাস আলভা এডিশন, এরকম বই প্রচুর কিনি। বর্তমানে আমার কাছে একটাও বই নেই, মাত্র একটা বই পড়ে আছে সায়েন্স ফিকশনের মধ্যে, ওই বিশ্বাসঘাতক নারায়ণ সান্যালের। এই বইটা পড়েনি এরকম খুব কমই আছে, সায়েন্সে যারা স্টুডেন্টরা তার জন্য বলছি। বইগুলো অনেক পুরনো হয়েছে, আমি দেখাচ্ছি বইগুলো। এই পার্ট আমি দুটো কিনেছিলাম। এটা খুব মানে বিএড যারা বাংলায় আমরা ওয়েস্ট বেঙ্গলে করেছি, সুশীল রায়ের এই বইটা পড়ে থাকি। মোটা ভার্সনে বই ছিল মানে বিএডে, যে টেটের জন্য ছোট করেছিল, দুটো কপি কিনেছিলাম। শিশু শিক্ষা আর কি দিয়েছে শিশু মনোবিদ্যা, এই দুটো বই ছিল। এক কপি আছে, এক কপি দিয়েছিলাম আর ব্যাক পাইনি। বইটা ভালো, কিন্তু পড়তে ভালো লাগে, সুন্দর কোনো কন্টেন্ট আছে। হয়তো আপনারা বিএডেও পড়েছেন। এটা ছেলের দাগ দিয়ে দিয়েছে এরকম। এটা হচ্ছে শোভা পাবলিকেশনে আছে সুশীল রায়ের, এই বইটা কিনেছিলাম। আর একটা বই দেখাচ্ছি, এইটা কিন্তু বেশি সংখ্যক সেই সময় আমরা যারা টেট দিয়েছিলাম কিনেছিলাম। ছায়া প্রকাশনীর টেট চ্যালেঞ্জার্স বলে এটা আছে, চ্যালেঞ্জার্স বলে এই টপিকটা, ছায়া প্রকাশনী। বইটা অনেক যথেষ্ট ভালো, এই বইটা অনেকেই কিনেছিল। এই বইটা এখন হয়তো নিউ ভার্সনে বই পাওয়া যাবে, কিনতে পারেন, খুব ভালো। আর একটা হচ্ছে পারুলের এই বইটাকে, পারুলে আরো বই ছিল, তার মধ্যে এই কপিটা আছে। অনেকগুলো এত বই কিনেছিলাম কেন, এক একটা বইয়ের নতুন নতুন কিছু কোশ্চেন নতুন থেকে যায়। যতই বই কিনবো নতুন কিছু কোশ্চেন অ্যাডিশন থাকবে নতুন নতুন বইয়ে। তো এখানে চার্টগুলো দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে পারুলের। কিছু প্রিন্টিং মিস্টেক থাকে অনেক বইয়ে, কিন্তু প্রিন্টিং মিস্টেক থাকলে দেখা গেল কোনো জায়গায় পড়েছ প্রিন্টিং, অন্য একটা বই দেখে ওই সেম কোশ্চেন দেখা যাচ্ছে অন্য একটা অ্যান্সার হচ্ছে, তখন তুমি কম্পেয়ার করতে পারবে কোনটা ঠিক, আলোচনা করতে পারবে। এটা পারুলের। তপতি ছিল, সেটা তো নেই বলে দিয়েছি। এইটা অনেক প্রথমেই বেড়েছিল এই বইটা, ছোট বইটা কপি ছোট ছিল, তারপর এটা বড় বইটা বেড়েছে। এটা হচ্ছে সেন এবং সুন্দরম, সেন সুন্দরম। এই বইটা প্রথম দিকে অনেক কিনেছিল, তারপর এটা দ্বিতীয় ভার্সনের বই ছিল সেই সময়। প্রথম ভার্সনের বইটা একটু এরকম ছিল, মানে লম্বা টাইপের বই ছিল। সেন সুন্দরম বই টেটের জন্য, প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে, বা টিচার্সরা যারা টেট দেবেন তাদের জন্য এই বইগুলো আমি বলছি। সুন্দর বই আর কি। এগুলো হচ্ছে তোমার ট্রেডমার্ক বলতে পারি, বা যেটা বলা হয়েছে বিখ্যাত, সবার কাছে পরিচিত বই আর কি। আর এই বইটা সিটেটের বই, সিটেটের বই আমার নয় বইটা। এই বইটা হচ্ছে সাইন করা আছে আমাদের একটা স্যারের বই, শ্রী গদাধর কর্মকর। এই বইয়ের ছবিটা আমি পাঠিয়েছি স্যারকে। আপনার বইটা এটা থেকে গেছে, সিটেটের বই, ইংলিশ ভার্সানের। সিটেটে যারা সিটেট দেয় সেক্ষেত্রে ইংলিশ পোর্শনটা ভালো লাগবে, পড়া যাবে। তো আমার মুখ্য কথা হলো যে বই বর্তমান বাজারে প্রচুর বেরোবে, বই পড়বেন। টেটের কোশ্চেনগুলো কীরকম হয় সেগুলো তো অনেক আপনারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে দেখবেন, পুরোনো কোশ্চেনগুলো দেখবেন ভালো। তো এই যে প্রাইমারি যেটা রেজাল্টটা হলো, 3%ও পাস করেনি। আপার প্রাইমারি যে পরীক্ষাটা হবে টিচার্সদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে কোশ্চেনটা এরকম কোশ্চেন করলে যে পার্সেন্টেজ হলে টিচাররা তো জবই থাকবে না। আশা করি এরকম কোশ্চেন দেবে না, কোশ্চেনটা মডারেট করা যাবে যাতে ম্যাক্সিমাম পাস করতে পারে। এখন কি করবে বলা যাচ্ছে না। যারা আমার কাছে একটা টিচার ফোন করেছেন, সিনিয়র, প্রায় 53-54 বছর বয়স। তো কি পড়বো, বই কয়েকটা বই দাও। আমি বলেছি বই থাকলে অবশ্যই দেব, বলেছি। আমি কিছু বই কিনেছি। এবার এদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা কতটা, সিম্পল কোশ্চেন থাকলেও তো কঠিন মনে হবে, দীর্ঘদিন পড়াশোনা নেই, যারা নিউ আর কি, 2-1 টেট দিয়েছে, হয়তো 30-35 বা 36 বছর বয়স বা 25 বছর বয়স, তাদের ক্ষেত্রে যে এনার্জি আর স্কুল টিচারের ক্ষেত্রে এনার্জি পরিমাণটা অনেকটাই ডিক্রিজ করবে, ওই লগারিদম ডিক্রিজ যেটা বলি সেরকম করবে। তো বই কিনবেন, এটা মেসেজ দেওয়া ছিল।
করুন। যে হ্যাঁ, আরেকটা বলি যে এই যে এসএলএসটি যারা এসএলএসটিতে 30 বা 35,000 সাপোজ নিয়োগ হলো আপনাদের কথা অনুপাতে, বাকি তো 10% হলো, বাকি তো 90% টিচারদের জব হবে না। তাদের জন্য কথাটা ইউটিউবে সবাই যারা জব হবে না তাদের জন্য 4 থেকে 5টা লাইন বলে থাকে। আর যারা ইন্টারভিউ ডাক পাবে তাদের জন্য হচ্ছে তাদের জন্য বিজনেস শুরু হয়েছে, তাদের জন্য কীভাবে ইন্টারভিউ দিতে হবে, কী দিতে হবে, এইসব কীভাবে ইন্টারভিউ দিতে হয় না প্র্যাকটিস করালেও পারতো ইন্টারভিউ। আগে কি এরকম ছিল? আগে ছিল না এত কিছু যে ইন্টারভিউ কীভাবে দিতে হয়। মানে বয়স্ক যে এক্সপিরিয়েন্স টিচার যারা ইন্টারভিউ দিয়ে তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নিত। এবার যেহেতু কম্পিটেন্ট ইন্টারভিউ না দিলে তুমি টিকতে পারবে না, আরে যার যেটা আছে, যদি যে কপাল একটা বলি না, কপালে যার চাকরি আছে তার হবে। আপনি সেই ইন্টারভিউ প্রিপারেশন নেক না নেক, জবটার হবে। প্রিপারেশনটা নিয়ে যাব সেটা ঠিক আছে, তাই বলে কি জব কপালে আছে বলে ওই যে যে প্রিপারেশন প্র্যাকটিস করবো না, যে কপালে ঈশ্বর করবেন বলে আমার দরকার নেই সব, তাহলে বসে থাকো, এটা বলবেন তো? বসে থাকবে কেন? এসএলএসটি সবাই কম্পিটিশন করেছিল, একটা খেলার কম্পিটিশন, একজন হার জিত হবে। 35,000 30,000 তারা জিত, যারা জয় পাবে তাদের জিত জয়লাভ হবে। বাকি 70% 2 থেকে 2.5 লাখ ক্যান্ডিডেট তো জব হবে না, তো এটা বাস্তব কথা। তাদের জন্য তো কিছু আমাদের বৈশিষ্ট্য থাকবে, মানে বৈশিষ্ট্য মানে কিছু কথোপকথন থাকবেই। তো যারা জব পাবে তাদের জন্য, যারা ভালো স্কোর করেছে তাদের জন্য আর এক্সট্রা কি বলার কি আছে, তারা অলরেডি জব পাবে। 55+ যারা স্কোর করেছে জব পাবে, কাউকে 18 কাউকে 7 দিল, এটা করলে আবার সেই প্রশ্নের মুখে থাকবে কমিশন। ঠিক আছে, এই কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বলে ফেলি। ঠিক আছে, এখানে শেষ করলাম ভিডিওটা।